বন্ধুরা, আজকের আইপিএলে কেকেআর আর দিল্লির লড়াইয়ের পর পয়েন্ট টেবিলটা যেভাবে ওলটপালট হয়ে গেছে না, সেটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। শেষমেশ কি তবে কলকাতায় ম্যাজিক দেখালো নাকি অন্য কেউ বাজিমাত করলো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব কারা যাচ্ছে প্লে অফে, কার মাথায় উঠছে অরেঞ্জ আর পার্পল ক্যাপ, আর আপনাদের প্রিয় দলের পরের ম্যাচ কবে। তবে সব কিছুর মাঝে একটা বড় চমক কিন্তু আমাদের সবার প্রিয় কেকেআরকে নিয়ে আছে, যেটা ভিডিওর মাঝখানে বলবো, তাই পুরোটা জানতে একদম শেষ পর্যন্ত থাকতেই হবে। আচ্ছা, আপনিও কি আমার মতোই কেকেআরের ফ্যান? যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন আর আমার মতো বিশ্বাস করেন যে কেকেআর এবার প্লে অফে যাবেই, তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবেন। চলুন এবার একদম সহজ করে পয়েন্ট টেবিলের অঙ্কটা বুঝে নেওয়া যাক। 10 নম্বর দল লখনউ সুপার জায়ান্টস। তালিকার একদম নিচে পড়ে আছে লখনউ। তারা 10টা ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 3টে, পয়েন্ট মাত্র 6। ওদের প্লে অফে যাওয়ার আশা নেই বললেই চলে, মাত্র 1% সুযোগ আছে। 10ই মে সিএসকের সাথে ওদের পরের ম্যাচ। অলৌকিক কিছু না ঘটলে লখনউয়ের গল্প এখানেই শেষ। 9 নম্বর দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হালও কিন্তু তৈ বচ্চ। 10 ম্যাচের মধ্যে মাত্র 3টে যায়, পয়েন্ট 6। নেট রান রেটও বেশ মাইনাসে। 10ই মে আরসিবির বিরুদ্ধে ওদের পরের ম্যাচ, কিন্তু মুম্বাইও মোটামুটি লড়াই থেকে ছিটকে গেছে। হার্দিক পান্ডিয়ার দলের জন্য এই সিজনটা ভুলে যাওয়ার মতোই। 8 নম্বর দল দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে কলকাতার কাছে হেরে দিল্লির অবস্থা খুব শোচনীয়। 11টা ম্যাচ খেলে ফেলেছে ওরা, জিতেছে মাত্র 4টে, পয়েন্ট 8। পরের ম্যাচ 11ই মে পাঞ্জাব কিংসের সাথে। দিল্লির ভাগ্য এখন পুরোপুরি অন্য দলের জয়হারের ওপর দাঁড়িয়ে, বলতে পারেন ওরা খাদের কিনারায়। 7 নম্বর দল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। এবার আসি আমাদের প্রাণের দল কেকেআর এর কথায়। আজ দিল্লিকে হারিয়ে অজিঙ্ক্য রাহানের কেকেআর কিন্তু দারুণ কামব্যাক করেছে। 10 ম্যাচে 4টে জয় আর একটা ম্যাচ বাতিল হওয়ায় কলকাতার পয়েন্ট এখন 9। কেকেআর এর পরের লড়াই আরসিবির সাথে 13ই মে। প্লে অফে যেতে হলে বাকি 4টে ম্যাচের মধ্যে সব কটাই জিততে হবে। কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। আমার মন বলছে কেকেআর এই অসাধ্য সাধন করবেই, কারণ কেকেআর যখন ফর্মে ফেরে তখন বড় বড় টিমও ভয় পায়। আপনাদের কি মনে হয় কলকাতা কি পারবে শেষ চারে জায়গা করে নিতে? 6 নম্বর দল চেন্নাই সুপার কিংস। গাইকোয়াডের চেন্নাই 10 ম্যাচে 5টা জিতে 10 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে। প্লে অফে যেতে হলে ওদের বাকি 4টে ম্যাচের অন্তত 3টে জিততেই হবে। 10ই মে লখনউয়ের বিরুদ্ধে নামবে ধোনির টিম। চেন্নাইয়ের রান রেট অবশ্য প্লাসে আছে, এটাই ওদের বড় শক্তি। 5 নম্বর দল গুজরাট টাইটান্স। 10 ম্যাচে 6টা জয় নিয়ে গুজরাট বেশ ভালো জায়গায়, পয়েন্ট 12। 9ই মে রাজস্থানের সাথে ওদের খেলা। প্লে অফে পাকাপাকি জায়গা করতে আর অন্তত 2টো জয় চাই ওদের। গিল কিন্তু অধিনায়ক হিসাবে দারুণ লড়ছে। 4 নম্বর দল রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের রাজস্থান এবছর সবাইকে অবাক করেছে। 10 ম্যাচে 6টা জিতেছে, পয়েন্ট 12। রান রেটের বিচারে ওরা গুজরাটের চেয়ে কিছুটা এগিয়ে। পরের ম্যাচ 9ই মে গুজরাটের সাথেই। ওদেরও প্লে অফের টিকিট পেতে আর 2টো জয় দরকার। 3 নম্বর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির ফর্ম কিন্তু তুখোর। 10 ম্যাচে 6টা জয়, 12 পয়েন্ট, রান রেটও আকাশ ছোঁয়া, প্লাস 1.234। 10ই মে মুম্বাইয়ের সাথে ম্যাচ, আর মাত্র 2টো ম্যাচ জিতলেই বিরাট কোহলিরা সোজা প্লে অফে। আরসিবির ব্যাটিং এবছর সত্যিই দেখার মতো হচ্ছে। 2 নম্বর দল পাঞ্জাব কিংস। পাঞ্জাব এবছর ডার্ক হর্স। 10 ম্যাচে 6টা জয় আর একটা ম্যাচ বাতিল হওয়ায় ওদের পয়েন্ট 13। 11ই মে দিল্লির সাথে খেলা। বাকি 4টে ম্যাচের মধ্যে 2টো জিতলেই প্রীতি জিন্টার টিম কেল্লা ফাতে করে দেবে। 1 নম্বর দল সানরাইজার্স হায়দ্রাবাদ বা এসআরএইচ। পয়েন্ট টেবিলের রাজা এখন প্যাট কামিন্সের হায়দ্রাবাদ। 11 ম্যাচে 7টা জয় নিয়ে 14 পয়েন্ট জোগাড় করে ফেলেছে ওরা। রান রেটও দারুণ। 12 মে গুজরাটের সাথে ম্যাচ। বাকি 3 ম্যাচের মধ্যে মাত্র একটা জিতলেই ওরা সবার আগে প্লে অফে ঢুকে যাবে। হায়দ্রাবাদ এবছর লিগ টেবিলের টপেই শেষ করতে পারে। কারা হচ্ছে সেরা খেলোয়াড়? এখনো পর্যন্ত অরেঞ্জ ক্যাপ রয়েছে হায়দ্রাবাদের হেনরি ক্লাসেনের মাথায়, যিনি 494 রান করেছেন। আর উইকেট শিকারে সেরা হয়ে পার্পল ক্যাপ দখল করে রেখেছেন আমাদের চেনা ভুবনেশ্বর কুমার। তার পকেটে আছে 17টি উইকেট। অভিজ্ঞতার দাম ভুবনেশ্বর আবার প্রমাণ করছেন। পয়েন্ট টেবিলের এই হিসেব বলছে হায়দ্রাবাদ আর পাঞ্জাব তো যাচ্ছেই, বাকি 2টো জায়গার জন্য আরসিবি, রাজস্থান, গুজরাট, চেন্নাই আর কেকেআর এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমার মন বলছে কেকেআর যদি আরসিবিকে হারিয়ে দেয়, তাহলে শেষ মুহূর্তে কেকেআর সবাইকে চমকে দিয়ে প্লে অফে ঢুকে যাবে। কেকেআর ফ্যানরা ভরসা হারিও না, লড়াই এখনো বাকি। আপনাদের কি মনে হয় কোন 4টে দল শেষ পর্যন্ত লড়বে? কেকেআর কি পারবে মিরাক্কেল করতে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।